ফেসবুকে ঢুকলেই পরকীয়া পরকীয়া, ওরে পরের কিয়া। এই পরকীয়া প্রেম কাহিনী শুনতে শুনতে দেখতে দেখতে জীবনটা তেজপাতা হয়ে গেল। কি আর করব। আরে তোরা যদি এত পরকীয়া করিয়ে বেড়াস তাহলে বিয়ে করিস কা। ঘরের বউ থুয়ে এদিক ওদিক ছুটে বেড়াস কি করতে? আর ঘরে নতুন নতুন বউ থুয়ে, এত সুন্দরী বউ থুয়ে অন্য মেয়ের দিকে তাকাইয়ে প্রেম করিস কি করতে? তোদের লজ্জা ঘিন্না কিচ্ছু বলতে নাই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এলাইনে বউ তেলাইনে হয়েছে, তেলাইনে বউ নাকি গিন্নি হয়েছে আজকে। কারণ পাতাকপি কিনে নিয়ে আসছিলাম, তাই বেড়াচ্ছিল ফুটবলের মতো খেলা করে, তাই দড়িয়ে বাঁধে আজকে আলু দিয়ে পাতাকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। আর পরকীয়া তো ঢেউ উঠে গেছে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, সব জায়গা দিয়ে। আল্লাহ তোদেরকে হিদায়ত দিক এই রমজান মাসে। তোরা ভালো হয়ে যা, মরার চিন্তা করে যে আমরা ভালো হয়ে যাই, একদিন হলেও মরতে হবে, হিসাব কিতাব দিতেই হবে। ঘরের বউকে কষ্ট দিয়ে বাইরে টাকা ছিটেই বেড়াস, আর ঘরের বউ যদি 20 টাকা চায়, ওরে সর্বনাশ। 20 টাকা তো দূরের কথা, 10 টাকাও দেওয়ার ক্ষমতা রাখে না। আর বাইরের মেয়ে মানুষদের কাছে যায়, হাজার হাজার টাকা উড়োই চলে আসে, তাতে কলজেটা ফাটে না। আর বউরে 2 টাকা দিতে গেলে কলিজা ফাটিয়ে ফ্যাপসা বেরোয় যায়। আরেকটা কথা বলি, সব পুরুষরাই এক না, সব মেয়েরাই এক না। কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা এই সব করে বেড়ায়, তাদের গোড়ায় একটু হাত দিয়ে দেখো। তাদের গোড়ায় হাত দিলেই দেখবা তার মারও পরকীয়া আছে, তার দাদিরও আছে, তারপরে তার নানিরও আছে। তার গোড়ার থেকেই মানে শিকড় থেকেই মানে এগুলো করে আসতেছে। ভালো ফ্যামিলির ছেলেরা কি আর এগুলো করে? তারা করে না। আর যারা যে মেয়েরা করে বেড়াচ্ছে সে মেয়েরও দেখো গে মা নানি দাদি খালা খালু সবাই এই সব ব্যবসায়ী করে বেড়ায়। ওদের ব্যবসায়ী এই। আবার ওরা কি করে? উচ্চ গলায় উচ্চ স্বরে কথা বলে। ওদের সাথে কথা বলতে গেলে মান সম্মান তো থাকেই না, আরও ওরা বলে যে আমাদের দাম অন্য রকম। ওই যে টাকার গরম দেখায়, টাকা দিচ্ছে আর ওই যে ওই সব করে বেড়াচ্ছে। তা আমি বলি তোদের মরার চিন্তা তোদের করা লাগবে না, তোরা সারা জীবন বেঁচে থাক। বেঁচে থাকে পরপুরুষের কাছ থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে ইনকাম করে খা আর চলে গেলাম, আবার দেখ।